হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এসওই বাংলা। তো আজকে আমি তোমাদের নিয়ে চলে এসেছি লাস্ট মিনিট সাজেশন নিয়ে। অর্থাৎ কালকেই তোমাদের কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের পরীক্ষা রয়েছে, উচ্চ মাধ্যমিক পরীক্ষা, অর্থাৎ তোমাদের শেষ পরীক্ষা। তাহলে কম্পিউটার সায়েন্স এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন কালকে পরীক্ষা রয়েছে। সেই পরীক্ষার জন্য কিভাবে তোমরা প্রস্তুতি নেবে এবং কোন কোন টপিকগুলো পড়ে গেলে তোমাদের ভালো সেখান থেকে তোমরা কোশ্চেন অ্যান্সার পাবে, সেই সমস্ত টিপস নিয়েই কিন্তু আজকের ক্লাসটা আমি নিয়ে চলে এসেছি তোমাদের। এবং আজকের দিনটা অর্থাৎ শুধুমাত্র আজকের রাতটুকু এবং কালকে সকালটুকু তোমরা কিভাবে কোন টপিকটা পড়লে তোমরা ভালো রেজাল্ট করতে পারবে, তোমরা সেখান থেকে কমন পেয়ে যাবে, সেই জিনিস নিয়ে কিন্তু আমি আজকের ক্লাসটা শুরু করেছি, যেখানে তোমাদের থাকবে কিছু সাজেশন টাইপ কোশ্চেনও। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। ফার্স্টেই বলি, কম্পিউটার সায়েন্স এবং অ্যাপ্লিকেশনের কিন্তু আমরা প্রত্যেকেই জানি তিনটে ইউনিট, অর্থাৎ তোমার সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট, নেটওয়ার্কিং এবং ডিবিএমএস অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এই তিনটে ইউনিট কিন্তু পুরোপুরি সেম রয়েছে। এছাড়া কম্পিউটার সায়েন্সের এক্সট্রা যেটা রয়েছে সেটা হচ্ছে সি ল্যাঙ্গুয়েজের ডেটা স্ট্রাকচার এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং C++ রয়েছে, রাইট। এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের কি রয়েছে, MS ডক্সের আর MX এক্সেলের যে পার্টটা রয়েছে সেই পার্টটা, মানে এই দুটো সাইডই আলাদা রয়েছে, বাকি সব কিন্তু দুটো সাবজেক্টেরই সেম রয়েছে। এবং এই তিনটে ইউনিট থেকে কিন্তু আমাদের 15-15 করে মার্কস আমাদের ক্যারি করছে, অর্থাৎ সেখান থেকে কিন্তু আমাদের একটা ভালো মানে অনেকটা মার্কস কিন্তু এই তিনটে ইউনিট, কমন তিনটে ইউনিট থেকেই আসবে। তো সেই কারণেই আমি সবার ফার্স্টে এই তিনটে ইউনিট নিয়েই করব, যেখানে তোমাদের কি রয়েছে, একটা রয়েছে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট এবং একটা রয়েছে নেটওয়ার্কিং, একটা রয়েছে ডিবিএমএস। এই তিনটে টপিক, এই তিনটে ইউনিট নিয়ে আমি ফার্স্টে আলোচনা করব, সেগুলোর কোন কোন পার্টগুলো তোমাদের পড়তে হবে এবং কোথা থেকে কিভাবে পড়লে তোমরা ভালো কমন পেয়ে যাবে, এবং সেখান থেকে কিছু কোয়েশ্চেন আমি সাজেস্ট করব, এবং তারপরে আমি বাকি চ্যাপ্টারগুলো নিয়ে বা বাকি ইউনিটগুলো নিয়ে তোমাদের আলোচনা করব। তো ফার্স্টেই আসি, যেটা তোমাদের রয়েছে, ফার্স্টেই যেটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট, অর্থাৎ ইউনিট ওয়ানে যেটা রয়েছে তোমাদের সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট, আমি শর্টে লিখছি, তোমরা দেখে নেবে। এবং এইখান থেকে তোমাদের কিন্তু একটা ভালো অ্যামাউন্টের কোয়েশ্চেন কিন্তু আসবে দুটো সাবজেক্টেরই, কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং কম্পিউটার সায়েন্স। আমি বারবার করে কিন্তু মেনশন করে দিচ্ছি, শুধুমাত্র একটা সাবজেক্টের না, দুটো সাবজেক্টই কিন্তু তোমাদের আজকে আমি সেই দুটো সাবজেক্টেরই সাজেশন কিন্তু দেব। তাহলে প্রশ্ন হচ্ছে, এই সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট অনেক বড় ইউনিট এবং আজকের শেষ মুহূর্ত, আজকে পুরো 5টা ইউনিটই একদম গড়ে ধরে আমরা পড়ে কিন্তু শেষ করতে পারবো না। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের আজকের রাতটা স্ট্র্যাটেজি মেনে বা কিছু টিপস মেনে পড়তে হবে, অর্থাৎ কোন পার্টটুকু পড়লে আমরা সেখান থেকে বেশি কমন পাওয়ার পসিবিলিটিস আছে সেই পার্টটাই কিন্তু আমরা ভালো করে পড়বো। ঠিক আছে, এবং এছাড়াও সারা বছর আমরা পড়েছি, অনেক পরিশ্রম করেছি, এবং এই লাস্ট মুমেন্টটায় আমরা কিন্তু স্ট্র্যাটেজি মেনে তারপরে পড়বো। তাহলে তোমাদের যদি আমি বলি, কম্পিউটার সায়েন্সের ক্ষেত্রে কম্পিউটার সায়েন্স যারা রয়েছে তারাই সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের কোন পার্টটুকু পড়বে, ফার্স্ট যেটা থাকবে সেটা হচ্ছে ল্যাচ। অবশ্যই ল্যাচটা তোমরা পড়বে, ন্যান্ড গেট প্লাস নর গেট, দুটোর ল্যাচ যেটা রয়েছে সেটা করবে প্লাস। সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট মানে প্রত্যেকটা সার্কিটের তোমরা ব্লক ডায়াগ্রাম, সার্কিট ডিজাইন এবং ট্রুথ টেবিল এবং ক্যারেক্টারিস্টিক টেবিল, এই চারটে জিনিস অবশ্যই পড়বে। তিনটে জিনিস তো অবশ্যই, অর্থাৎ ক্যারেক্টারিস্টিক টেবিলটা অনেক ক্ষেত্রে পরীক্ষার সময় আসে, অনেক ক্ষেত্রে আসে না। ক্যারেক্টারিস্টিক টেবিলটা রয়েছে, কিন্তু বাকি তিনটে অর্থাৎ ব্লক ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রাম এবং ট্রুথ টেবিল কিন্তু কমন কোয়েশ্চেন, প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন যদি আমি দেখে বলি বা বাকি তোমরা যদি দেখে থাকো, প্রত্যেকেই জানো এই সার্কিট ডিজাইন বা ট্রুথ টেবিল লেখা এই ধরনের জিনিস কোয়েশ্চেন কিন্তু আমাদের একদম কমন কোয়েশ্চেন। এবং সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট থেকে এই কোয়েশ্চেনগুলো কিন্তু আমরা বড় কোয়েশ্চেন, অর্থাৎ 2 থেকে 3 মার্কসের নাম্বার কিন্তু আমরা এখান থেকে পেয়ে যাব, 2 থেকে 3 মার্কস কিন্তু এখান থেকে আমরা কমন পেয়ে যাবো। তাহলে আমাদের ফার্স্ট কাজ যেটা থাকবে সেটা হচ্ছে আমরা সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের, কম্পিউটার সায়েন্স যারা রয়েছে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের প্রত্যেকটা সার্কিট আমরা ব্লক ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রাম এবং ট্রুথ টেবিলটা দেখে নেবো এবং ল্যাচ দেখে নেবো। ল্যাচ মানে ল্যাচেরও সবকিছু, ন্যান্ড গেট দিয়ে তৈরি ল্যাচ ডিজাইন, অর্থাৎ একটি ল্যাচ ডিজাইন ন্যান্ড গেট দিয়ে তৈরি একটি ল্যাচ ডিজাইন করো এবং তার ট্রুথ টেবিল লেখো। এই ধরনের কোশ্চেন কিন্তু কমন আছে, বা নর গেট দিয়ে আসতে পারে। এছাড়াও যেটা তোমাদের রয়েছে ফ্লিপ ফ্লপ,
ফ্লিপ ফ্লপে আমাদের চারটে ভাগ রয়েছে, একটা হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ, জেকে ফ্লিপ ফ্লপ, টি ফ্লিপ ফ্লপ এবং ডি ফ্লিপ ফ্লপ। প্রত্যেকটা ট্রুথ টেবিল কিন্তু ভেরি 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 ইম্পর্টেন্ট। আমি এখানে লিখে দিচ্ছি, ট্রুথ টেবিল ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট। ট্রুথ টেবিল কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রত্যেকটা জিনিসের মানে যে কটা লজিক সার্কিট আছে, প্রত্যেকটা যার যা ট্রুথ টেবিল আছে, প্রত্যেকটা কিন্তু জেনে রাখা আমাদের খুবই ইম্পর্টেন্ট, কারণ কোশ্চেন আসবেই এখান থেকে। এবং 1 নাম্বারের এসএকিউ বা এমসিকিউ না, চলে আসবে কিন্তু 2 থেকে 3 মার্কসের কোশ্চেন অ্যান্সার চলে আসবে। তাহলে এটা কিন্তু আমাদের মেন টার্গেট থাকবে। এবং ট্রুথ টেবিলটা কি হয় যে ঠিক হলে পুরোটাই ঠিক হবে, একদম আমরা 3-এ 3 বা 2-এ 2 পেয়ে যাবো, এবং যদি ভুল হয় পুরোটাই 0 হয়ে যাবে। তাহলে এখানে কিন্তু আমাদের এই ট্রুথ টেবিল যদি আমরা খুব ভালো করে বুঝে পড়ে থাকি বা আমরা যদি সেটা মাথায় ঢুকিয়ে নিই, তাহলে এখান থেকে কিন্তু আমরা খুব কম লিখে বেশি নাম্বার পাওয়ার পসিবিলিটিস কিন্তু এখানে। কারণ অন্যান্য জায়গায় থিওরি পার্ট থাকে, অনেক কিছু লিখতে হয়, সংজ্ঞা লিখতে হয়, আরও অনেক পার্ট করতে হয়, কিন্তু এই ট্রুথ টেবিল, ব্লক ডায়াগ্রাম এমন একটা জিনিসের ছবি এঁকে নাম্বার। ঠিক আছে, তাহলে আমাদের কিন্তু মেইন টার্গেট থাকবে এই জায়গাটা। ঠিক আছে, সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটের মেইন টার্গেট কোথায়? প্রত্যেকটা লজিক সার্কিটে। কম্পিউটার সায়েন্স স্কিল। এবার কম্পিউটার অ্যাপ্লিকেশন যারা রয়েছে, কম্পিউটার অ্যাপ্লিকেশন তাদের ক্ষেত্রে কি বলবো? তাদের কি আছে? তাদের প্রত্যেকটা অ্যান্ড, অর এবং নট, অ্যান্ড, অর এবং নট, এই তিনটে বেসিক যে আমাদের গেট রয়েছে, এই বেসিক গেট দিয়ে ডিজাইন করা প্রত্যেকটা জিনিস কিন্তু আমাদের ভালো করে রাখতে হবে। এবং এই বেসিক গেটের ট্রুথ টেবিলটা ভালো করে জেনে রাখবে। এবং এই বেসিক গেট দিয়ে তৈরি আমাদের যে ইউনিভার্সাল গেটগুলো রয়েছে, অর্থাৎ ন্যান্ড গেট প্লাস নর গেট, এই দুটো গেট, এদের ডিজাইন যে অ্যান্ড গেট দিয়ে তৈরি করা বা ন্যান্ড গেট দিয়ে তৈরি করা, এই যে ডিজাইনগুলো, অর্থাৎ তোমার সার্কিট ডায়াগ্রামটা খুব ভালো করে পড়বে। এছাড়া যেটা বলবো মাল্টিপ্লেক্সার যেটা MUX বলে চিনি, 1x4 এর বা 1x8, বিশেষ করে 1x4টা তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ 1x4 মাল্টিপ্লেক্সার ডিজাইন কিন্তু তোমাদের অনেক কোশ্চেনে কিন্তু আমি কমন দেখেছি। শুধু টেস্ট পেপার নয়, টেস্ট পেপার, তারপরে ABTA টেস্ট পেপার আছে, WBTA টেস্ট পেপার আছে, প্রশ্ন বিচিত্রা রয়েছে, এবং প্রিভিয়াস ইয়ার কোশ্চেন যদি আমি দেখি মাল্টিপ্লেক্সার কম্পিউটার অ্যাপ্লিকেশনের 1x4 এর বা 4x1 এর যে মাল্টিপ্লেক্সার ডিজাইন রয়েছে, সেটা ব্লক ডায়াগ্রাম, সার্কিট ডায়াগ্রাম, ট্রুথ টেবিল, এই তিনটে জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট পার্ট, এবং এটা কিন্তু তোমাদের আসে। এছাড়াও তোমাদের রয়েছে ডি মাল্টিপ্লেক্সার, এই পার্টটাও তোমরা পড়বে, সাবস্ট্রাক্ট, এগুলো তোমরা পড়বে, এবং এগুলো কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং আমি কম্পিউটার সায়েন্সেরও যেটা বললাম, কম্পিউটার অ্যাপ্লিকেশনেও সেটা বললাম, প্রত্যেকটা ব্লক ডায়াগ্রাম এবং ট্রুথ টেবিল কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এছাড়াও তোমাদের রয়েছে রেজিস্টার এবং কাউন্টার। রেজিস্টার এবং কাউন্টারের কি থাকবে? রেজিস্টারের যে 4টে ভাগ রয়েছে, অর্থাৎ সিরিয়াল ইনপুট, সিরিয়াল আউটপুট, সিরিয়াল ইনপুট, প্যারালাল আউটপুট, প্যারালাল ইনপুট, সিরিয়াল আউটপুট এবং প্যারালাল ইনপুট, প্যারালাল আউটপুট, এই যে 4টে ভাগ, 4টে ভাগটা তোমরা ভালো করে দেখে যাবে। এবং কাউন্টারে যেটা রয়েছে সেটা হচ্ছে তোমার রিং কাউন্টার একটা রয়েছে, এবং টুইস্টেড রিং কাউন্টার বা জনসন রিং কাউন্টার, এই দুটোর কার্যনীতিটা তোমরা ভালো করে দেখে যাবে। ঠিক আছে, তাহলে আমি এখানে লিখে দিই, রেজিস্টার যেটা রয়েছে তোমাদের, রেজিস্টারের 4টে ভাগ, আর কাউন্টারের আমি অনেকগুলো কাউন্টার পড়েছি, তার মধ্যে থেকে রিং কাউন্টার এবং জনসন কাউন্টার বা টুইস্টেড রিং কাউন্টারের কার্যনীতিটা ভালো করে দেখে যাবে। এখান থেকেই তোমাদের কোয়েশ্চেন আসবে। ঠিক আছে, কোয়েশ্চেন কিন্তু কমন আসতে বাধ্য, তোমরা 1, 2, 3 এই 3টে ভাগেই তোমাদের কোয়েশ্চেন আসবে, এর থেকে বেশি যায় না, খুব কমই যায়। তো তোমাদের মেন টার্গেট থাকবে কিন্তু এই পার্টটা। রেজিস্টার কাউন্টার তো আছে, সেটা তো আমাদের শেষের দিকে, বাট ফার্স্ট আমাদের কিন্তু কম্পিউটার সায়েন্স যারা রয়েছে তাদের এই পার্টটা, এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন যারা রয়েছে তারা কিন্তু এই পার্ট, মানে এই কটা জিনিস আগে দেখবে। বাকি সময় থাকলে তোমরা অবশ্যই বাকিগুলো দেখে যাবে, আমি বলবো না যে কোনোটা স্কিপ করে যেতে, প্রত্যেকটা পার্টি, বইয়ের প্রত্যেকটা পার্টি কিন্তু আমাদের ইম্পর্টেন্ট, বিশেষ করে কম্পিউটার সায়েন্সের। কিন্তু তার সত্ত্বেও এগুলো এখান থেকে হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো থাকে, যেটা আমাদের কি প্রত্যেকটা ইয়ারে কমন কোয়েশ্চেন যেটা থাকে, বা প্রত্যেকটা কোয়েশ্চেন সেটে যে কমন কোয়েশ্চেন্সগুলো থাকে সেগুলো হচ্ছে এখান থেকেই বেশিরভাগ আসে। ঠিক আছে, তাহলে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিটটা আশা করি এখানে
আমি তোমাদের বোঝাতে পেরেছি। ঠিক আছে, এখান থেকে তোমরা এই কমনগুলো করে যাবে এবং তোমরা যখন আজকে ফিজিক্স পরীক্ষা দিয়ে এসে তোমরা সবাই টেন্স, তোমরা সবাই অনেকে খুশি আছো, অনেকের অনেক রকম যে না ফিজিক্স পরীক্ষা বেশি, এবার সামনে আছে আমাদের আরও পরীক্ষা, কম্পিউটার সায়েন্স রয়েছে বা কারোর কম্পিউটার অ্যাপ্লিকেশন রয়েছে। তো তাদের প্রথম কাজ থাকবে যে ইউনিট 1 যেটা সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট রয়েছে সেটাকে রিভাইজ করা। এবং সেটাকে কিভাবে রিভাইজ করব, আমি যেই টপিকগুলো বলে দিলাম সেগুলোকে ফার্স্ট রিভাইজ করব। দেন আমরা চলে যাব নেটওয়ার্কিং ইউনিটে। আমরা কোথায় চলে যাব? নেটওয়ার্কিং ইউনিটটাতে, যেটা কম্পিউটার সায়েন্সের রয়েছে মেবি ইউনিট 3তে। ঠিক আছে, ইউনিট 3তে যেটা রয়েছে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং যে পার্টটা রয়েছে সেখান থেকে চলে আসলাম এবার আমরা নেটওয়ার্ক। কারণ আমাদের কাজ থাকবে ফার্স্টে যেই ইউনিট থেকে আমাদের বেশি মার্কস আসছে, 15 মার্কস আসছে, বেশি মার্কস এবং যেখান থেকে আমাদের কোশ্চেনগুলো বেশি, সেই পার্টটা, সেই ইউনিটটা আগে রিভাইজ করা বা সেই ইউনিটটাকে আমাদের ভালো করে মাথায় রেখে গেঁথে রাখা। ঠিক আছে, তো লাস্ট মিনিটে আমরা কোন কোন পার্টগুলো বা টপিকগুলো ভালো করে দেখে যাব। নেটওয়ার্কিং এর যে মানে একদম মেন যেখান থেকে কোশ্চেন আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং ভেরি ভেরি সাজেশন টাইপ, যে আমি বলবো একটা সাজেশনই বলতে পারো, যে টপিকটা ইম্পর্টেন্ট, যে টপিকটা হলো সেটা হলো তোমার প্রোটোকল। অনেকগুলো প্রোটোকলস আমরা পেয়েছি, তাই তো, যে এইচটিটিপি প্রোটোকল রয়েছে আমাদের, তারপরে টিসিপি আইপি প্রোটোকল রয়েছে, মেলের একটা প্রোটোকল রয়েছে, অনেকগুলো প্রোটোকল আমিও করিয়েছি তোমাদের, লাস্ট ম্যারাথন ক্লাসেও করিয়েছি, প্লাস আলাদা করে নেটওয়ার্কিং এর ক্লাসও কিন্তু তোমাদের দেওয়া রয়েছে। তোমরা প্রত্যেকে চাইলে সেই ভিডিওগুলো কিন্তু আরো একবার ভালো করে দেখে তোমাদের মাথাটাকে ঝালাই করে নেবে, তাহলে তোমাদের আরো সুবিধা হবে। ঠিক আছে, যদি বাই এনি চান্স বলেছে, তাহলে প্রত্যেকটা প্রোটোকলসের যে পার্টটা, প্রত্যেকটা প্রোটোকল সম্পর্কে কিন্তু তোমরা দেখে যাবে এবং কোনো প্রোটোকলের যদি ছবি থাকে সেই প্রোটোকলের ছবিটা তোমরা ভালো করে একটু প্র্যাকটিস করে যাবে। তাহলে মেন আমাদের কি থাকছে? প্রোটোকলটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং প্রোটোকলের মধ্যে আরেকটা যেটা ইম্পর্টেন্ট, সেটা মানে সেখান থেকে আসবে, সেটা হচ্ছে আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস থেকেও কিন্তু তোমাদের একটা ভালো কোয়েশ্চেন আসে, সেটা শর্ট কোয়েশ্চেন হতে পারে 2-3, তোমরা আইপি অ্যাড্রেস থেকে কোয়েশ্চেন কিন্তু কমন পেয়ে যাবে। তাহলে আমি ফার্স্ট কি টপিকটা বললাম? প্রোটোকলস কিন্তু তোমাদের অবশ্যই দেখে যেতে হবে, কারণ এখান থেকে তোমরা 2 মার্কসের যে টিকাগুলো থাকে সম্পর্কে থাকে, সেই প্রোটোকলস থেকে কিন্তু তোমরা পেয়ে যাবে, কমন পেয়ে যাবে। ঠিক আছে, এবং এছাড়াও যেটা পড়বে আইপি অ্যাড্রেস, এবং আইপি অ্যাড্রেসের যে ভাগ রয়েছে, আইপি অ্যাড্রেসের তোমার এ ক্লাস রয়েছে, বি ক্লাস রয়েছে, সি ক্লাস রয়েছে, এই 3টে পার্ট বা 3টে ভাগটা কিন্তু তোমরা ভালো করে দেখে যাবে। ঠিক আছে, এবং যেটা আছে তোমাদের আরো যে ইউআরএল গঠন আছে সেগুলো তো অবশ্যই দেখবে, টোপোলজিগুলো দেখে যাবে, টোপোলজিস হলো। টোপোলজিসে কি থাকবে? তোমরা কম্পিউটার অ্যাপ্লিকেশন, নেটওয়ার্কিং এর ক্ষেত্রে কম্পিউটার অ্যাপ্লিকেশন এবং সায়েন্স দুটো কিন্তু আমি একসাথেই দিচ্ছি। টোপোলজিসের ক্ষেত্রে কি হবে? কম্পিউটার সায়েন্সের এক্সট্রা দুটো রয়েছে এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের মেবি নেই, বা যাই হোক, তোমাদের প্রত্যেকটা সাবজেক্ট অর্থাৎ কম্পিউটার সায়েন্স আর অ্যাপ্লিকেশনের যে কটা টোপোলজি তোমাদের সিলেবাসে মেনশন রয়েছে, তোমাদের বইতে রয়েছে, প্রত্যেকটা টোপোলজির ডেসক্রিপশন সহ ছবি আঁকা তোমরা দেখে যাবে এবং তাদের সুবিধা অসুবিধাটা দেখে যেতে পারো, কারণ টোপোলজিসের মধ্যে পার্থক্য কিন্তু তোমাদের আসতে পারে। পার্থক্য কিন্তু কমন, যেটা আমি অনেকগুলো কোশ্চেন সেটে দেখেছি তোমাদের টোপোলজিসের মধ্যে, যে বাস টোপোলজি ভার্সেস মানে বাস টোপোলজি এবং রিং টোপোলজির মধ্যে পার্থক্য লেখো, এই কোশ্চেনগুলো কিন্তু এসে থাকে। ঠিক আছে, এরপরে যেটা বলবো সেটা হচ্ছে তোমার ল্যান অর্থাৎ কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক, তারপরে ম্যান অর্থাৎ মেট্রোপলিয়ান এরিয়া নেটওয়ার্ক, এবং ওয়ান ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। এই 3টে নেটওয়ার্ক সম্পর্কে তোমরা ভালো করে জেনে যাবে। এখান থেকে তোমাদের ফুল ফর্ম আসতে পারে বা এদের এরিয়াটা আসতে পারে, এবং নেটওয়ার্কিংয়ে কোন কোন যন্ত্রাংশ ব্যবহৃত হয় সেই নেটওয়ার্কিংয়ে ব্যবহৃত যন্ত্রাংশগুলো সম্পর্কে ভালো করে দেখে যাবে। নেটওয়ার্কে ব্যবহৃত যন্ত্রাংশ, ঠিক আছে, প্রত্যেকটা যন্ত্রাংশ আমাদের যেটা রয়েছে, রাউটার, রিপিটার, এগুলো প্রত্যেকটি সম্পর্কে কিন্তু আমাদের পড়ে যেতে হবে। এবং আমরা গাইডেড মিডিয়া আমাদের যেটা রয়েছে, অর্থাৎ নেটওয়ার্কিং ট্রান্সমিশনের মধ্যে আমাদের দুটো পার্ট রয়েছে, একটা রয়েছে গাইডেড মিডিয়া
এবং একটা রয়েছে আনগাইডেড মিডিয়া। গাইডেড মিডিয়া খুবই কমন জিনিস, এগুলো আমরা খুব ভালো করে জানি। গাইডেড মিডিয়া মানে যেটা আমাদের তারওয়ালা যে মিডিয়াটা রয়েছে, যেখানে আমাদের ভাগ রয়েছে টুইস্টেড পেয়ার কেবল এবং কোঅ্যাক্সিয়াল কেবল। টুইস্টেড পেয়ার কেবলের মধ্যে আবার দুটো পার্ট রয়েছে, একটা হচ্ছে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল এবং আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। এটা কমন, এটা তোমাদের ঠিক আছে একটু দেখে গেলে সমস্যা নেই। কিন্তু যেটা তোমাদের ভালো করে দেখে যেতে হবে ট্রান্সমিশনের মধ্যে, অর্থাৎ নেটওয়ার্ক ট্রান্সমিশনের মধ্যে, সেটা হচ্ছে আনগাইডেড মিডিয়াটা। আনগাইডেড আনগাইডেড মিডিয়া যেটা রয়েছে, আনগাইডেড মিডিয়া যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের ভালো করে দেখে যেতে হবে। আনগাইডেড মিডিয়ার মধ্যে আমাদের কি কি রয়েছে তোমরা প্রত্যেকেই জানো কি কি রয়েছে। একটা হচ্ছে রেডিও তরঙ্গ রয়েছে, ওয়েট আমি একটু দেখে বলে দিই তোমাদের। হ্যাঁ, আনগাইডেড এর মধ্যে তোমাদের কি রয়েছে, একটা হচ্ছে ইনফ্রারেড তরঙ্গ। আনগাইডেড মিডিয়া তোমাদের এখানে আমি লিখে দিচ্ছি, আনগাইডেড মিডিয়া। এবং সেখান থেকে তোমাদের কি পড়ে যেতে হবে, এক হচ্ছে তোমার ইনফ্রারেড তরঙ্গ, ইনফ্রারেড তরঙ্গটা আছে। এছাড়া এর পরে কি রয়েছে, রেডিও তরঙ্গ, রেডিও তরঙ্গ। তিন আছে তোমাদের মাইক্রোওয়েভ তরঙ্গ, মাইক্রোওয়েভ তরঙ্গ। আরেকটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের স্যাটেলাইট নেটওয়ার্কিং সিস্টেম। এটাও কিন্তু একটা মানে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, স্যাটেলাইট পার্টটাও কিন্তু তোমরা দেখে যাবে, ঠিক আছে, ভালো করে সেটাও। স্যাটেলাইট নেটওয়ার্ক সিস্টেম। তাহলে কি কি রয়েছে, আনগাইডেড মিডিয়া থেকে ইনফ্রারেড তরঙ্গ, রেডিও তরঙ্গ, মাইক্রোওয়েভ তরঙ্গ, এই তিনটে ডেফিনেশন খুব ভালো করে পড়ে যাবে, কারণ এখান থেকেও কিন্তু তোমাদের 2 থেকে 3 মার্কসের টিকা থেকে শুরু করে বা এদের ইনফরমেশন কিছু আসতে পারে, চলে আসবে। এবং স্যাটেলাইট নেটওয়ার্ক সিস্টেমটাও কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকেও কিন্তু কোশ্চেন তোমাদের আসে, ঠিক আছে। তাহলে আমি কি বললাম ফার্স্ট থেকে, নেটওয়ার্কিং এর কি থাকছে, প্রোটোকল পড়বে, আইপি অ্যাড্রেস, টোপোলজিস, নেটওয়ার্কের যন্ত্রাংশ এবং আনগাইডেড মিডিয়াটা তোমরা ফার্স্ট দেখবে। এবং তারপরে যেটা দেখবে সেটা হচ্ছে নেটওয়ার্কের আর্কিটেকচার ওয়াইজ নেটওয়ার্কে কটি ভাগে ভাগ করা হয়েছে, 2টি ভাগে ভাগ করা হয়েছে। সেটা কি কি, একটা হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক এবং আরেকটা হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক, তাই তো। একটা হচ্ছে কি, এখানে লিখে দিচ্ছি, ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক, এবং আরেকটি কি, আরেকটি হচ্ছে পিয়ার টু পিয়ার নেটওয়ার্ক। এটার সম্পর্কেও ভালো করে দেখে যাবে। এছাড়াও যেটা দেখবে সেটা হচ্ছে আমাদের সিমপ্লেক্স মোড, হাফ ডুপ্লেক্স মোড আর ফুল ডুপ্লেক্স মোড, এটা সম্পর্কেও পড়ে যাবে। কিন্তু মেইন ইম্পর্টেন্ট পার্টগুলো আমি যেগুলো লিখে দিলাম সেগুলো। এরপরেই চলে আসবো আমরা এইচটিএমএল, এইচটিএমএল যেটা কম্পিউটার সায়েন্স এবং অ্যাপ্লিকেশনের দুটো সাবজেক্টেরই তোমাদের রয়েছে, দুটো সাবজেক্টে রয়েছে। কিন্তু কম্পিউটার সায়েন্সে এইচটিএমএল থেকে বেশি কোশ্চেন আসে না, কিন্তু কম্পিউটার অ্যাপ্লিকেশনে ভালো কোশ্চেন আসে। এইচটিএমএল থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে যা আসবে, আমি যদি কম্পিউটার অ্যাপ্লিকেশন এখানে লিখি, কম্পিউটার অ্যাপ্লিকেশন, তোমাদের কি আসবে, তোমরা কিন্তু এখান থেকে অবশ্যই ভালো করে প্রত্যেকটি ট্যাগের কাজ ভালো করে দেখে যাবে। এবং ওয়েব পেজ ডিজাইনটা তোমাদের প্র্যাকটিক্যালি যেগুলো করানো হয়েছে, প্রত্যেকের বইতে প্র্যাকটিক্যাল পার্ট রয়েছে এবং তোমাদের স্কুলেও করানো হয়েছে, সেই পার্টটা ভালো করে দেখে যাবে। অর্থাৎ তোমাদের কিন্তু একটা পুরো ওয়েব পেজ ডিজাইন আসবে যেখানে খুব সিম্পল থাকবে, টেনশন করার কোনো বিষয় নেই, একদম সিম্পল থাকবে। কিরকম থাকবে, যে একটা ধরো তোমাদের বলে দেওয়া হলো, সেখান থেকে আসলো যে একটি লাইনকে কালার চেঞ্জ করে দেখাও, বা একটা ওয়েব পেজ তৈরি করে দেখাও যেখানে নাম থাকবে, ফার্স্ট নেম থাকবে, লাস্ট নেম থাকবে এবং তোমার অ্যাড্রেস থাকবে, এই ধরনের জিনিসগুলো আসতে হবে। বুলেট ইউজ করা,
সেইগুলো তোমাদের আসতে পারে, লিস্ট ইউজ করা সেই জিনিসগুলো কিন্তু তোমাদের আসবে। অর্থাৎ তোমার ট্যাগগুলো ইউজ করে কিভাবে ওয়েব পেজ তৈরি করে সেখান থেকে সিম্পল সিম্পল কিছু উদাহরণ তোমাদের আসতে পারে। ঠিক আছে, কম্পিউটার অ্যাপ্লিকেশনের। এবং কম্পিউটার সায়েন্স যারা রয়েছে, তাদের কি আসবে, তাদের এখান থেকে HTML থেকে বিশেষ করে প্রত্যেকটি ট্যাগের কাজগুলো দেখে যাবে, যে কোন ট্যাগের কি কাজ এটা ভালো করে দেখে যাবে। এবং তোমার এমটি ট্যাগ কাকে বলে, এই ধরনের এই জিনিসগুলো তোমরা ভালো করে দেখে যাবে। কারণ ট্যাগ থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে, HTML থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশনে কিন্তু একটু বেশি কোশ্চেন আসে, কম্পিউটার সায়েন্সে একটু কম কোশ্চেন আসে, কিন্তু আছে HTML পার্টটা দুটো সাবজেক্টেরই কিন্তু রয়েছে। ঠিক আছে, আশা করি এর মধ্যে কোনো কমপ্লিকেশনস তোমাদের থাকবে না। এই পার্টগুলো ভালো করে পড়ে নেবে, তাহলে আমি বলতে পারবো যে তোমরা যথেষ্টভাবে কমন কিন্তু পেয়ে যাবে, এখান থেকে কিন্তু ভালো ভালো কোয়েশ্চেন তোমরা কমন পেয়ে যাবে। এছাড়াও আমি যে কোয়েশ্চেনগুলো তোমাদের ম্যারাথন ক্লাসে করিয়েছি সেই কোয়েশ্চেনগুলো তোমরা ভালো করে দেখে নেবে, এবং যদি কোনো ডাউটস থেকে থাকে কোনো টপিকের উপরে, সেই টপিক কিন্তু তোমাদের করানো রয়েছে, তোমরা অবশ্যই সেই জায়গাটা ভালো করে দেখবে। ঠিক আছে, এবার যদি নেক্সট আমি আসি, সেটা হচ্ছে ডিবিএমএস অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। আরেকটি ইউনিট, সেটা কি, সেটা হচ্ছে ডিবিএমএস অর্থাৎ ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম থেকেও কিন্তু তোমাদের একটা বড় অ্যামাউন্টের কোশ্চেন তোমাদের এখান থেকে আসে, যেটা ইউনিট 4-এ রয়েছে। কম্পিউটার সায়েন্স অ্যাপ্লিকেশন, কম্পিউটার সায়েন্সের 4-এ রয়েছে। এবং দেখো ডিবিএমএসটা কি, ডিবিএমএসটা কম্পিউটার সায়েন্স এবং অ্যাপ্লিকেশনের দুটো সাবজেক্টেরই কিন্তু রয়েছে। এবং ডিবিএমএস এর যে কমন পার্ট যেটা তোমাদের রয়েছে সেটা হচ্ছে এসকিউএল। এবং তোমাদের ফার্স্ট কাজ থাকবে এসকিউএল এর প্রত্যেকটি স্টেটমেন্ট। আমার এসকিউএল এর একটা ফুল ক্লাস দেওয়া রয়েছে তোমাদের এসওই বাংলা চ্যানেলে, তোমরা দেখে নেবে। শুধুমাত্র এসকিউএল নিয়ে আমার একটা লেকচার রয়েছে, একটা ক্লাস রয়েছে, ওই ক্লাসটা দেখে নিলে তোমরা ওখান থেকে কিন্তু পুরো 80 থেকে 100% তোমরা কমন কিন্তু পেয়ে যাবে। ঠিক আছে, এসকিউএল এর পার্টটা ভালো, প্রত্যেকটা স্টেটমেন্ট বা প্রত্যেকটা কমান্ড যেগুলো রয়েছে প্রত্যেকটা কমান্ড আমাদের কিন্তু ভালো করে পড়তে হবে। এছাড়াও তোমাদের যেটা মানে মেইন যেটা আসে আরেকটা হচ্ছে রিলেশনাল অ্যালজেব্রা। রিলেশনাল অ্যালজেব্রা থেকেও কিন্তু তোমাদের ভালো কোশ্চেন আসে, যেখানে বিভিন্ন অপারেশনগুলো রয়েছে, সিলেকশন অপারেশন, প্রজেকশন অপারেশন, এই অপারেশনগুলো তোমরা ভালো করে দেখে যাবে। এবং তোমাদের কোশ্চেন যেরকম আসবে যে দুটো টেবিল দিয়ে দেবে, সেই দুটো টেবিলের মধ্যে তোমাদের বিভিন্ন অপারেশন দেখাতে হবে। ঠিক আছে, এবং এই ডিবিএমএস এর টেবিল দিয়ে কোশ্চেন কিন্তু আমার এসকিউএল এর পার্টে করানো আছে, তোমরা অবশ্যই সেটা সাজেশন হিসেবে দেখে নেবে। এবং আজকের ক্লাসে অবশ্যই, আজকের এই লাস্ট দিনের ক্লাসে আমি তোমাদের কোনো কোশ্চেন সলিউশন করানোর মতন বোকামি আমি করব না, কারণ আজকের দিনে তোমাদের কি করতে হবে, তোমাদের পুরোপুরি কিন্তু রিভিশনের উপরে ফোকাস করতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা কিন্তু পুরো টাইমটা তোমরা তোমাদের রিভিশনের উপরে এবং কোন পার্টটা ভালো করে দেখে গেলে তোমরা কমন সেই পার্টের থেকে কমন কোশ্চেন্স পাবে, সেইখানে তোমাদের ভালো করে মনোযোগ দিতে হবে, না কি কোশ্চেন সলিউশন। ঠিক আছে, তোমাদের ভালো করে আজকের দিনটা, যেহেতু তোমাদের কালকেই এক্সাম, রাত পোহালেই কিন্তু তোমাদের কম্পিউটার সায়েন্স এবং অ্যাপ্লিকেশন দুটো সাবজেক্টেরই এক্সাম রয়েছে 8 তারিখে, তাহলে তোমাদের আজকে কিন্তু কোনোভাবে সময় নষ্ট করলে চলবে না। ইম্পর্টেন্ট টপিকগুলো জেনে ফটাফট বই খাতা নিয়ে কিন্তু বসে পড়তে হবে। এবং যেখানে তোমাদের সমস্যা হবে, যেখানে তোমরা রিভিশন করতে গিয়ে তোমাদের আটকে যাচ্ছে, প্রবলেম হচ্ছে, সাথে সাথে তোমরা ভিডিওসগুলো দেখে নিতে পারো, বা তোমাদের যেখানে নোটস রয়েছে সেটা তোমরা ভালো করে দেখে নিতে পারো। ঠিক আছে, রিলেশনাল অ্যালজেব্রার পার্টটা ভালো করে দেখবে। এছাড়াও আমাদের যে কয়েকটা ভাগ রয়েছে, ডিবিএমএস এর মধ্যে ভাগ ছিল আমাদের স্টেটমেন্ট ওয়াইজ, যে ডিডিএল, ডিএমএল, ডিসিএল, প্রত্যেকটার স্টেটমেন্টসগুলো কিন্তু ভালো করে দেখবে, প্রত্যেকটা স্টেটমেন্টসগুলো ভালো করে দেখবে। এবং আমি যদি শর্ট কোয়েশ্চেন হিসেবে বলি যে রিলেশন কাকে বলে বা এন্টিটি কাকে বলে, তারপরে টাপলস কাকে বলে, ডিগ্রি কি, এই পার্টগুলো কিন্তু ভালো করে অবশ্যই ভালো করে দেখবে। ঠিক আছে, ভালো করে দেখবে। তোমাদের এখানে যেটা রয়েছে হচ্ছে তোমার ডিডিএল, ডিএমএল, ডিসিএল, ডিকিউএল আছে, টিসিএল আছে এবং ডিএসি আছে, যেটা আমাদের লাগবে না, আমাদের মেন হচ্ছে এই তিনটে। এই তিনটের মধ্যে ডিডিএল এর মধ্যে আমাদের কি কি আছে, ডিডিএল এর মধ্যে হচ্ছে ক্রিয়েট, অ্যালার্ট, ড্রপ, তারপরে তোমার রিনেম,
এগুলো তোমার ডিডিএল এর মধ্যে আছে। এবং ডিএমএল এর মধ্যে কি রয়েছে, ইনসার্ট, অর্থাৎ একটা টেবিল ক্রিয়েট হয়ে যায় আমাদের ডিডিএল এর সাহায্যে। এবং ডিএমএল এর মধ্যে কি থাকে, ইনসার্ট থাকে, আপডেট থাকে, ডিলিট থাকে, সিলেক্ট থাকে, মার্চ থাকে, এগুলো থাকে। এবং ডিসিএল এ কি থাকে, ডিসিএল এ থাকে হচ্ছে আমাদের গ্রান্ট এবং রিভোক স্টেটমেন্ট থাকে। এবং এই যে কটা স্টেটমেন্ট আমি বললাম, এই তিনটের সমস্ত কটা কিন্তু তোমাদের এক্সাম্পল সহ অর্থাৎ সিনট্যাক্স সহ কিন্তু তোমাদের ভালো করে দেখে যেতে হবে। ঠিক আছে, আশা করি এর মধ্যে তোমাদের আর কোনো সমস্যা হবে না। এবং ডিবিএমএস এর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের তোমাদের যেটা দেখে যেতে হবে সেটা হচ্ছে একটা টেবিলের, আমরা ডিবিএমএস মানেই টেবিল, তাই তো, টেবিল আকারে আমাদের ডেটাগুলো সঞ্চয় করে রাখা। এবং এই ডিবিএমএস এর মধ্যে তোমাদের যেটা ছোট প্রশ্ন হিসেবে যেটা আমি বলি 1-2 মার্কসের আসতে পারে, সেটা হচ্ছে ডিবিএমএস এর একটা টেবিলের কি কি থাকে, রো থাকে, কলাম থাকে, এবং সেগুলো সমন্বয়ে এক একটা নাম থাকে, রিলেশন, টাপল, ডিগ্রি, তো কার্ডিনালিটি কি, এই জিনিসগুলো তোমরা ভালো করে দেখে যাবে। এবং এছাড়াও তোমাদের যে কি রয়েছে, কি অর্থাৎ প্রাইমারি কি, ক্রিয়ার প্রত্যেকটি কি কিন্তু ভালো করে দেখে যাবে, প্রত্যেকটি কি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রাইমারি কি, ফরেন কি, এই জিনিসগুলো তোমরা ভালো করে দেখে যাবে। ঠিক আছে, তাহলে ডিবিএমএস কিন্তু তোমাদের খুব একটা বড় চ্যাপ্টার নয়, কিন্তু তোমরা ডিবিএমএস এমনি যদি তোমরা বইয়ের পাতা অনুযায়ী দেখো তাহলে অনেকটাই বড় লাগবে। কিন্তু তোমরা যদি আমি যে আজকে যে কটা টপিক দেখিয়ে দিলাম, এই কটা টপিক যদি তোমরা ফার্স্ট রিভাইজ করো এবং তারপরে দেখবে যে তোমরা প্রায় পুরোটাই রিভাইজ করে ফেলেছো। কারণ তোমাদের ডিবিএমএস এর মধ্যে মেইন পার্ট যেটা রয়েছে সেটা কিন্তু এইটুখানি, এখান থেকেই কোয়েশ্চেন আসবে। এবং তোমরা যদি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন দেখো সেখানে কিন্তু এখান থেকেই কোয়েশ্চেন রয়েছে। ঠিক আছে, এখান থেকেই কিন্তু বেশিরভাগ কোয়েশ্চেন্সগুলো তোমাদের থাকে। যে যেমন আমি একটা কোয়েশ্চেন বলছি যে রিলেশনাল অ্যালজেব্রাতে সিলেকশন ও প্রজেকশনের উদাহরণ দাও, এই ধরনের জিনিসগুলো। প্রজেকশন অপারেশনকে কোন চিহ্ন দ্বারা ডিনোট করা হয়, সিলেকশন অপারেশনকে কোন চিহ্ন, প্রত্যেকটা অপারেশনের চিহ্ন রিলেশনাল অ্যালজেব্রাতে জয়েনিং কোন চিহ্ন দিয়ে করা হয়। এবং এই পার্টগুলো কিন্তু তোমাদের খুব বেশি আসে। এবং ডিবিএমএস থেকে আরেকটা একদম কমন এমসিকিউ যেটা আছে সেটা আমি প্রত্যেকটা সেটে করিয়েছি, যে এই যে সিম্বলটা, এটাকে কি বলা হয়। ইয়ার ডায়াগ্রামে এই সিম্বলটাকে কিসের জন্য ব্যবহার করা, এটাকে আমাদের রিলেশন, দুটো টেবিলের মধ্যে রিলেশন বোঝাতে গেলে এটা আমাদের ব্যবহার করা হয়, রিলেশন বোঝাতে গেলে কিন্তু এটা আমাদের ব্যবহার করা হয়। তো আমাদের কি করতে হবে, ইয়ার ডায়াগ্রামের প্রত্যেকটি সিম্বলগুলোকে বা চিহ্নগুলোকে আমাদের ভালো করে পড়তে হবে, কোন চিহ্নকে কি বলা হয়। এখান থেকে তোমরা এমসিকিউ পেয়ে যাবে সুন্দর করে। ঠিক আছে, এবং আরো একটা কোশ্চেন যদি বলি প্রাইমারি কি, ফরেন কি বলতে কি বোঝো, উদাহরণ সহ ব্যাখ্যা করো। এবং এসকিউএল এ অর্ডার বাই সিনট্যাক্স এবং লাইক স্টেটমেন্টের সিনট্যাক্স, অর্থাৎ আমি যেটা ফার্স্টেই বললাম এসকিউএল এর থেকে প্রত্যেকটা স্টেটমেন্টের কাজ কি এবং সেই স্টেটমেন্টের সিনট্যাক্সগুলো তোমরা ভালো করে দেখে যাবে। আমার ওই ক্লাসটা দেখলে সেখান থেকে কিন্তু তোমরা ভালো করে পড়লে, ওই ক্লাসটা তোমরা দেখলে জাস্ট একবার দেখলেই তোমাদের মাথায় কিন্তু মানে একদম ভালোভাবে এসকিউএল এর প্রত্যেকটা স্টেটমেন্ট মাথায় গেঁথে যাবে। এবং সেই স্টেটমেন্ট থেকে যেই কোণা থেকেই তোমাদের কোয়েশ্চেন আসুক না কেন তোমরা আরামসে সেই কোয়েশ্চেনগুলো সলভ করে আসতে পারবে। এবং অনেকেই ভয় পেয়ে আছো কম্পিউটার সায়েন্স, কম্পিউটার অ্যাপ্লিকেশন নিয়ে যে কি হবে, আমি বলবো ভয়ের কোনো বিষয় নেই, জাস্ট এই টপিকগুলো দেখে যাও। ঠিক আছে, লাস্ট মিনিট সাজেশন হিসেবে যেগুলো আমি দিচ্ছি সেগুলো দেখে যাও, খুব ভালো করে দেখে যাও, তোমাদের কিন্তু অনেক কাজে আসবে। ঠিক আছে, এইবার তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, এইবার আমি যেখানে ঢুকে যাব সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্সের। এবার তোমাদের আমি যেটা ঢুকে যাব সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্সেরই একটি পার্টে। সেটা কি, সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্সের মধ্যে আমরা তিনটে পার্ট কিন্তু হয়ে গেছে, কম্পিউটার সায়েন্স এবং অ্যাপ্লিকেশনের কমন তিনটে পার্ট আমাদের হয়ে গেল। এবার যেটা আসছি কম্পিউটার সায়েন্সের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের মধ্যে আমি কিন্তু ঢুকে গেলাম। এবার আমি যেটা করাবো সেটা হচ্ছে কম্পিউটার সায়েন্সের ইউনিট 2, কম্পিউটার সায়েন্স ইউনিট 2। ইউনিট 2তে কি রয়েছে, আমাদের সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ডেটা স্ট্রাকচার, তাই তো। কম্পিউটার সায়েন্সে যেটা রয়েছে প্রোগ্রামিং, সি প্রোগ্রামিং অ্যান্ড ডাটা স্ট্রাকচার
এখান থেকে আমি ফার্স্ট যে কমনটা দেব সেটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট কমন, এবং শুধুমাত্র কমন এই কোয়েশ্চেনটা আমি একদম কোয়েশ্চেন সহ আমি বলে দিচ্ছি, সেটা হচ্ছে অ্যালগোরিদমসগুলো প্রত্যেকটা স্ট্যাক, কিউ, লিঙ্ক লিস্ট, এই তিনটের অ্যালগোরিদম প্লাস সি ল্যাঙ্গুয়েজ দিয়ে প্রোগ্রামটা দেখে যাবে। এখান থেকে তোমাদের কমন কোশ্চেন আসবেই আসবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে স্ট্যাক, কিউ এবং লিঙ্ক লিস্টের অ্যালগোরিদম, প্রত্যেক জায়গায় তোমরা কিন্তু এই অ্যালগোরিদম কমন পেয়েই যাবে। যে স্ট্যাকের মধ্যে ডেটা ইনসার্ট করা বা ডেটা ডিলিট করার অ্যালগোরিদম, কিউতে ডি কিউ এন কিউর অ্যালগোরিদম, লিঙ্ক লিস্টের মাধ্যমে কিভাবে তোমরা ডেটাটাকে অ্যারেঞ্জ করবে তার অ্যালগোরিদম কিন্তু চলবে, এবং তার সাথে তোমাদের প্রোগ্রামও আসতে পারে। তবে সি ল্যাঙ্গুয়েজ থেকে প্রোগ্রামটা খুব কম আসে, মেন আসে তোমাদের অ্যালগোরিদমটা, কিন্তু মেন আসে অ্যালগোরিদম আসে। এবং এছাড়াও তোমাদের যেটা রয়েছে সিতে পয়েন্টার্স রয়েছে, পয়েন্টার টু অ্যারে এবং অ্যারে টু পয়েন্টার, এই দুটো তোমাদের কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকেও তোমাদের কোশ্চেন আসে। এই মোটামুটি তোমাদের সি ল্যাঙ্গুয়েজ। এবং এছাড়া তোমাদের যেটা আছে সেটা হচ্ছে তোমাদের ফাইলসের যে প্রকারভেদ, অর্থাৎ যে ফাইলস, সিতে ফাইলস প্রকারভেদ রয়েছে দুটো, একটা হচ্ছে টেক্সট ফাইল এবং একটা হচ্ছে বাইনারি ফাইল। এই ফাইলগুলোর মধ্যে আমাদের যেই সমস্ত ফাংশনসগুলো ইউজ হয়, অর্থাৎ এফ গেট, এফ পুট, এফ গেট সি, এই ফাংশনগুলো তোমাদের ভালো করে দেখে যেতে হবে। ঠিক আছে, এই পার্টটা কিন্তু তোমাদের অবশ্যই ভালো করে দেখে যেতে হবে, এবং কি ফাইল হ্যান্ডেলিংটা তোমরা ভালো করে দেখবে, ফাইল হ্যান্ডেলিংটা ভালো করে দেখবে। এবং সি ল্যাঙ্গুয়েজ থেকে আমি বলবো, সি ল্যাঙ্গুয়েজ থেকে, সি প্রোগ্রামিং থেকে তোমাদের সেরকম প্রোগ্রামিং দেয় না, প্রোগ্রামিং খুব কম সেট আমি দেখেছি, প্রোগ্রামিংটা সেরকম না। যেটা আসে তোমাদের ডেটা স্ট্রাকচার থেকে বেশি কোশ্চেন আসে, সেটা হচ্ছে অ্যালগোরিদম ওয়াইজ। এবং এছাড়া সি ল্যাঙ্গুয়েজের ফাংশনসগুলো দেখে যাবে, সি ল্যাঙ্গুয়েজের ফাংশন থেকে তোমাদের যে এই ফাংশনের কাজ কি, যে এফ পুট ফাংশনের কাজ কি বা এফ গেট সি ফাংশনের কাজ কি, তো সি ল্যাঙ্গুয়েজে আমি বলবো, সি ল্যাঙ্গুয়েজে ফাংশনের কাজগুলো তোমরা দেখে যাবে, কাজগুলো তোমরা ভালো করে দেখে যাবে। এখান থেকে খুব জোর গেলে 1 থেকে 2 মার্কসের কোয়েশ্চেন আসতে পারে, 2 মার্কস খুব কমই আসে, 1 মার্কসেরই বেশি আসে আমি যতদূর দেখেছি। এবং সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং সি প্রোগ্রামিং এবং ডেটা স্ট্রাকচার থেকে তোমাদের 10 মার্কস আসার কথা। তো নির্দ্বিধায় তোমরা এই পার্টগুলো দেখতে পারো, এবং তোমরা এখান থেকে কিন্তু কমনও খুব ভালো করে পেয়ে যাবে। ঠিক আছে, আশা করি এর মধ্যে তোমাদের কোনো প্রবলেম হবে না। এবং এছাড়াও তোমরা যেটা করবে সেটা হচ্ছে, আমি যে ম্যারাথন ক্লাস করেছি এবং সেখানে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো আমি ভালো করে তোমাদের দেখিয়ে দিয়েছিলাম, সেই পার্টটা কিন্তু তোমরা অবশ্যই দেখবে। ঠিক আছে, এবং এখান থেকে কম্পিউটার সায়েন্স, ভুল আমি একটু লিখে ফেললাম, সেটা হচ্ছে 10 মার্কস না, তোমাদের চলে আসবে 15 মার্কস। সি ল্যাঙ্গুয়েজ থেকে চলে আসবে তোমাদের 15 মার্কস। হলো, এখান থেকে তোমরা কমান্ড লাইন আর্গুমেন্ট ভালো করে দেখবে, কমান্ড লাইন আর্গুমেন্টের মধ্যে তোমাদের কি কি রয়েছে, এবং যেটা বললাম কনসেপ্ট অফ পয়েন্টার্স, অর্থাৎ এই পার্টটা পয়েন্টার্স টু অ্যারে এবং অ্যারে টু পয়েন্টার্স, এটা ভালো করে দেখবে। বেশি ভেরি ভেরি ইম্পর্টেন্ট যেটা স্ট্যাক, কিউ এবং লিঙ্ক লিস্টের অ্যালগোরিদমটা। ওকে, লিঙ্ক লিস্টের অ্যালগোরিদমটা কিন্তু তোমাদের ভেরি 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 ইম্পর্টেন্ট। এবং এরপরে তোমাদের যেটা আসছে সেটা হচ্ছে একদম লাস্ট ইউনিট, যেখান থেকে তোমাদের 10 মার্কস আছে। লাস্ট ইউনিট কি রয়েছে তোমাদের? ওওপি, অর্থাৎ অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এখান থেকে কিন্তু তোমাদের একটা ভালো কোয়েশ্চেন আসে, এক সেকেন্ড। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং থেকে কিন্তু তোমাদের ফার্স্ট যে টপিকগুলো করতে হবে সেটা হচ্ছে 4টে জিনিস তোমরা ভালো করে দেখে যাবে, যেটা হচ্ছে বেসিক কনসেপ্ট, সেটা হচ্ছে ক্লাস কি,
ক্লাস কি, তারপরে হচ্ছে ডেটা অ্যাবস্ট্রাক্ট, ডেটা অ্যাবস্ট্রাকশন বা ডেটা অ্যাবস্ট্রাক্ট কি, তারপর হচ্ছে এনক্যাপসুলেশন, পলিমরফিজম, এবং আরেকটি হচ্ছে তোমার ইনহেরিটেন্স। এই চারটে জিনিস অবশ্যই ভালো করে পড়বে। এবং ক্লাস কি, সাথে অবজেক্ট কি, এইটা কিন্তু একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর থেকে এই পার্টগুলো তোমরা ভালো করে দেখবে। এবং সবার ফার্স্ট যখন তোমরা এটা রিভাইজ করতে বসবে এই ইউনিটটা, তখন কিন্তু ফার্স্টে এই পার্টগুলো পড়ে নেবে। ঠিক আছে, এবং তোমরা যদি অনেকের কনফিউশন থাকে, বুঝতে কোথাও প্রবলেম থাকে, অবশ্যই আমার ক্লাসগুলো দেখে নেবে। এবং নেক্সট যেটা ইম্পর্টেন্ট পার্ট, অর্থাৎ যেখান থেকে তোমাদের প্রোগ্রামিং আসে, কম্পিউটার সায়েন্স মানেই প্রোগ্রামিং, তো প্রোগ্রামিং যে পার্ট থেকে আসে সেটা হচ্ছে বেসিক কনসেপ্ট অফ সি প্লাস প্লাস। এখান থেকে তোমাদের কিন্তু একটা প্রোগ্রামিং তোমাদের কমন থাকবেই থাকবে, একটা প্রোগ্রামিং তোমাদের কমন থাকবেই। ঠিক আছে, একটা প্রোগ্রামিং প্রত্যেকটা সেটে তোমাদের দেখেছি যে একটা প্রোগ্রামিং কিন্তু তোমাদের কমন থাকেই থাকে। যে কোনো প্রোগ্রামিং, সেটা ফ্যাক্টোরিয়াল হতে পারে, প্রাইম নাম্বার হতে পারে, অড ইভেন হতে পারে, অ্যাভারেজ নাম্বার বের করতে দিতে পারে, কিন্তু প্রোগ্রামিং কিন্তু সি প্লাস প্লাসের প্রোগ্রামিং তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অর্থাৎ এখান থেকে প্রোগ্রামিং এর একটা না একটা কোশ্চেন আসে। প্রোগ্রামিং গুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সেখান থেকে আমি কয়েকটা প্রোগ্রামিং তোমাদের করিয়েছি। সেটা হচ্ছে তোমার ফ্যাক্টোরিয়াল নির্ণয় করা, যে কোনো পূর্ণ সংখ্যার ফ্যাক্টোরিয়াল নির্ণয় করা। আমি কোশ্চেন দিয়ে দিচ্ছি, পূর্ণ সংখ্যার ফ্যাক্টোরিয়াল নির্ণয়। আরেকটা হতে পারে সংখ্যাটি প্রাইম কিনা সেটা চেক করা, সংখ্যাটি প্রাইম নাম্বার কিনা, চেক করা। অড ইভেন, অড না ইভেন, ইভেন নাম্বার চেক আসবে। এছাড়াও আরো যা যা প্রোগ্রামিং রয়েছে, তোমাদের কিন্তু আরো ইম্পর্টেন্ট প্রোগ্রামিং গুলো কিন্তু রয়েছে, সেগুলো আমি দেখিয়েছি। এবং সি প্লাস প্লাসে কোনো ক্লাস পাবলিকে আছে, প্রাইভেটে আছে না প্রোটেক্টেড আছে, সেই জায়গাটাও কিন্তু তোমাদের ভালো করে দেখে যেতে হবে। এবং প্রাইভেট, প্রোটেক্টেড এবং পাবলিকের মধ্যে পার্থক্যটা তোমরা ভালো করে কিন্তু দেখে যাবে, তোমাদের পার্থক্য কিন্তু আসেই। ঠিক আছে, যে সি প্লাস প্লাসের ক্লাসের পার্থক্য, সি প্লাস প্লাস এ ক্লাসের পার্থক্য বলতে ক্লাসের মধ্যে যে আমাদের যেটা থাকে, যে ভ্যারিয়েবল গুলো প্রাইভেটেড থাকবে না প্রোটেক্টেড থাকবে, না প্রাইভেট থাকবে, প্রাইভেট, প্রোটেক্টেড এবং পাবলিক থাকবে, এই তিনটের মধ্যে পার্থক্য আসতে পারে। ঠিক আছে, এগুলো কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এগুলোর কিন্তু আমি তোমাদের সলিউশন সহ কোশ্চেন কিন্তু আমি সলভ করিয়েছি, তোমরা অবশ্যই ভালো করে দেখে নেবে। এবং মেম্বার ফাংশন কি, ডেটা মেম্বার কাকে বলে, এই জিনিসগুলো কিন্তু দেখে যাবে। ঠিক আছে, এখানে আমি লিখেছি না অবজেক্ট লিখেছি, এবং ফাংশনটাও তোমরা দেখবে, ফাংশনটাও ভালো করে দেখে যাবে। ঠিক আছে, এই যে এখানে যেমন রয়েছে যে ফ্যাক্টোরিয়াল নাম্বার কমন রয়েছে, তারপরে সি প্লাস প্লাসে ক্লাসের প্রাইভেট এবং পাবলিক নাম্বারের মধ্যে পার্থক্য, বা ক্লাসের অবজেক্ট ব্যবহার করে প্রাইম নাম্বার কিনা চেক করা। অর্থাৎ এই যে প্রাইম নাম্বার আমি এখানে দিয়েছি, এই যে প্রাইম নাম্বার চেক, এইগুলো কিন্তু তোমাদের কমন কোশ্চেন। এবং আমি লাস্ট যেটা বলবো, তোমাদের সাজেশন বলতে পারো যে সি প্লাস প্লাসের প্রোগ্রামিং গুলো কিন্তু ভালো করে দেখে যাবে,
প্রোগ্রামিংগুলো কিন্তু ভালো করে দেখে যাবে। এখানেও আমি লিখে দিয়েছি যে প্রত্যেকটা, আমি তো এখানে জাস্ট 3টে কমন দিয়েছি, এছাড়াও তোমরা তোমাদের বইতে যা যা প্রোগ্রামিং রয়েছে প্রত্যেকটা প্রোগ্রামিংয়ের পার্টগুলো কিন্তু তোমরা ভালো করে দেখে যাবে। তাহলে আমি আরেকবার ফার্স্ট থেকে যদি বলে দিই যে সিকোয়েন্সিয়াল লজিক সার্কিট থেকে, তারপরে নেটওয়ার্কিং, ডিবিএমএস, তারপরে রয়েছে ইউনিট 2 সি প্রোগ্রামিং এবং ডেটা স্ট্রাকচার, তারপরে রয়েছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। এই দুটো পার্ট অর্থাৎ সি ল্যাঙ্গুয়েজ এবং অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং কম্পিউটার সায়েন্সের ছিল, এবং বাকি 3টে কিন্তু আমি কম্পিউটার সায়েন্স এবং অ্যাপ্লিকেশন দুটো সাবজেক্টেরই কিন্তু আমি সাজেশন তোমাদের দিলাম। আশা করি তোমাদের অনেক হেল্পফুল হবে। এবং আজকের শেষ দিনে আমি তোমাদের একটা সাজেস্ট করব যে কেউ কোনোভাবে কোনো টেনশন না নিয়ে যতটুকু তোমাদের প্রিপারেশন আছে ততটুকুকেই ভালো করে রিভাইজ করো, এবং আমি যে সাজেশনগুলো দিলাম সেই সাজেশনগুলো থেকে ভালো করে তোমরা সেই পার্টগুলো ভালো করে দেখে গেলে তোমরা কিন্তু অবশ্যই কমন কোয়েশ্চেন কিন্তু এখান থেকে পেয়ে যাবে। এবং কালকের এক্সাম, কালকেই তোমাদের এক্সাম, কালকে এক্সাম দিলে কম্পিউটার সায়েন্স এবং অ্যাপ্লিকেশন তোমাদের শেষ হয়ে যাবে, আর তোমাদের পড়তে হবে না এই মুহূর্তে। এবং তোমরা অনেক ঠান্ডা মাথায় ভালো করে সুন্দর করে পরীক্ষা দেবে। কোনো ধরনের টেনশন করার কোনো দরকার নেই যে কেমন কোয়েশ্চেন আসবে, আদৌ আমরা পারবো কিনা, এই ধরনের চিন্তাগুলো করে পড়ার সময়টাকে নষ্ট করে কিন্তু একদমই লাভ নেই। কারণ এখন আমাদের হাতে আছে আর একটা রাত, রাত পোহালেই পরের দিনই কিন্তু আমাদের পরীক্ষা, এবং পরীক্ষার হলে কি কোয়েশ্চেন আসবে সেটা আমরা কেউ জানি না, কিন্তু আমরা যেটা জানি সেটা হচ্ছে পরীক্ষার কি সিলেবাসে রয়েছে, কটা ইউনিট রয়েছে এবং ইউনিটের মধ্যে কি কি রয়েছে এগুলো আমাদের জানা আছে, এবং সেগুলোকেই ভালো করে লাস্ট মিনিট সাজেশন দেখিয়ে ভালো করে ঝালাই করে নিলে তোমরা কিন্তু হামেশাই পরীক্ষার হলে ভালো রেজাল্ট এবং ভালো তোমরা অ্যান্সার লিখে আসতে পারবে। সুতরাং টেনশন ফ্রি হয়ে তোমরা অবশ্যই এক্সাম দেবে, ভালো করে রিভাইজ করবে, এবং আমি যেগুলো যেগুলো দেখালাম ওগুলো অবশ্যই তোমরা ভালো করে পড়বে। তো তো সবাই শুধুমাত্র কম্পিউটার সায়েন্স কালকে রয়েছে, এরপরে তোমাদের বাকি অনেক সাবজেক্ট রয়েছে। প্রত্যেকটা স্টুডেন্টকে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য এখন আবারও আমি বলে দিচ্ছি যে সবাই ভালো করে পরীক্ষা দেবে। অনেক 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 অল দ্য বেস্ট তোমাকে, তোমাদের সবাইকে ভালো করে এক্সাম দেবে। তো চলো আজকের ক্লাসটা এই অবধি, দেখা হচ্ছে তোমাদের নেক্সট সলিউশন কোশ্চেন নিয়ে। তোমাদের যে কোশ্চেনটা আসবে সেই কোশ্চেন সলিউশন নিয়ে তোমাদের সাথে নেক্সট আমার দেখা হবে। চলো টাটা সবাইকে।